নমস্কার বন্ধুরা, বর্তমানে যে এলপিজি গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি করা হচ্ছে সেই এলপিজি গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি করা নিয়ে আপনাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন ঘোরাফেরা করছে। প্রথমত, কাদের এই এলপিজি কেওয়াইসি করতে হবে, কাদের করতে হবে না, কেন এই এলপিজি কেওয়াইসি করতে হবে, এই কাজটি যদি না করেন তাহলে কি হবে, তাহলে কি আর গ্যাস কানেকশন পাবেন না, গ্যাস দেবে না, কিভাবে এই কেওয়াইসি করবেন, বা এই কেওয়াইসি করতে গেলে ডিস্ট্রিবিউটরের কাছে বা যেখান থেকে আপনি গ্যাস নিয়ে আসেন গ্যাস অফিসে কি যেতেই হবে, লাইনে কি আপনাকে দাঁড়াতেই হবে, এমনটাই কিন্তু নানান রকম প্রশ্ন আপনার মনে ঘোরাফেরা করছে। সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আছি করণদীপ, আপনারা দেখছেন হেল্পার কেডি নিউজ। আসুন শুরু করি। কেন্দ্রীয় সরকার গ্যাস ডিলারদের নির্দেশ দিয়েছে যে গ্যাসের সমস্ত গ্রাহকদের কেওয়াইসি বা এলপিজি গ্যাস কেওয়াইসি করিয়ে নিতে হবে গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই কাজটি শেষ করার দিনক্ষণ ধার্য করেছে 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে। যত দিন এগিয়ে আসছে ততই গ্রাহকের ভিড় বাড়ছে গ্যাসের অফিসে, ফলে প্রবীণ গ্রাহকরা খুব সমস্যায় পড়ছেন। বিশেষত এই প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে ইন্ডিয়ানের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি লিখে বিশেষ ব্যবস্থা নেওয়ার আর্জি জানালো অল ইন্ডিয়া সিটিজেন ফোরাম। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে গ্যাসের ভর্তুকি পেতে হলে গ্রাহকদের এলপিজি গ্যাসের কেওয়াইসি তথ্য আপডেট করতে হবে। বায়োমেট্রিক তথ্য হিসেবে গ্রাহকদের আধার কার্ড, আঙুলের ছাপ, মুখমণ্ডলের ছবি, এমনকি চোখের ছবিও আপডেট করাতে হবে। এবার কাদের এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে চলুন জেনে নিই। যে সমস্ত গ্রাহক এখন পর্যন্ত ভর্তুকি পাচ্ছেন, অর্থাৎ যে সমস্ত গ্যাস গ্রাহক ভর্তুকি পান তাদের সকলকেই এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে। যারা সরকারের থেকে ভর্তুকি পান, সেটা উজ্জ্বলা গ্যাস কানেকশন হতে পারে বা সাধারণ গ্যাস কানেকশন হতে পারে, তাদের সকলকেই কিন্তু এই এলপিজি গ্যাসের কেওয়াইসি করাতেই হবে। অর্থাৎ এই কেওয়াইসি কিন্তু আপনাদের করতেই হবে, সকলকেই কিন্তু করতে হবে। যারা শুধুমাত্র উজ্জ্বলা কানেকশন রয়েছে তাদেরকেও করতে হবে, এবং যারা সাধারণভাবে গ্যাস নিয়ে থাকেন তাদেরকেও কিন্তু এই কেওয়াইসি করতে হবে। এবার বলছি এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে না। দেখুন, যারা স্বইচ্ছায় এলপিজি গ্যাসের ভর্তুকি নেন না, অর্থাৎ ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন, নিজেরা সারেন্ডার করেছেন, এক কথায় বলতে গেলে যারা ভর্তুকির টাকা নেন না সরকার থেকে, তাদের ক্ষেত্রে এই কেওয়াইসি না করলেও চলবে। কিন্তু যারা ভর্তুকির টাকা পায় তাদের সকলকে কিন্তু এই কেওয়াইসি করাতেই হবে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে কি হবে। এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে আপনার কি গ্যাস বন্ধ হয়ে যাবে? দেখুন, যেখানে প্রথমেই বলে রাখি, এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে আপনার গ্যাস পরিষেবা বন্ধ হবে না। আপনি যেমন গ্যাস পান সেই রকমই গ্যাস পাবেন, তবে আপনি যদি গ্যাসের ভর্তুকি পান সেই ভর্তুকি কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ গ্যাস আপনি সিলিন্ডার তুলতে পারবেন বা গ্যাস সিলিন্ডার নিতে পারবেন, কিন্তু যে মাসে মাসে ভর্তুকি আপনারা পান সেটা কিন্তু আর পাবেন না। তাই ভর্তুকি বাঁচাতে আপনাকে কেওয়াইসি করতেই হবে। দেখুন, তারপরে বলা হয়েছে এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার করা রয়েছে কি নেই কিভাবে বুঝবেন, অর্থাৎ করা আছে কি নেই কিভাবে সেটা আপনারা বুঝবেন। প্রথমেই বলে রাখি, এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার যদি করা থাকে তবুও আপনাদেরকে বর্তমানে কেওয়াইসি করতে হবে। অর্থাৎ এখন যে এলপিজি গ্যাসের কেওয়াইসি করা হচ্ছে সেটি পুনরায় গ্রাহকদের তথ্য যাচাইয়ের জন্য করা হচ্ছে। সুতরাং আপনাদের যদি আগে কেওয়াইসি করা থাকে, বর্তমানে কিন্তু আপনাদেরও আঙুলের ছাপ বা অনলাইনে মোবাইল থেকেও কিন্তু এই কেওয়াইসি করিয়ে নিতে পারবেন, বা গ্যাসের অফিসে গিয়েও কিন্তু করাতে পারবেন। এবার বলে রাখি এলপিজি গ্যাসের কেওয়াইসি কিভাবে করতে হবে। এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনি আপনার ডিলারের কাছে গিয়ে করতে পারবেন। সেখানে গিয়ে কিন্তু আঙুলের ছাপ বা চোখের রেটিনা স্ক্যানের মাধ্যমে এই কাজটি করিয়ে নিতে পারবেন, অথবা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে বাড়ি বসেও করতে পারবেন। অনলাইনের মাধ্যমে গ্যাসের কোম্পানি নিজস্ব বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বা মোবাইল অ্যাপ রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে, তার মাধ্যমে কোনো রকম লাইনে দাঁড়াতে হবে না, আপনারা নিজেরাই কিন্তু মোবাইল থেকে এটি পারবেন। কেওয়াইসি আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে থাকছে পরবর্তীতে ভিডিও, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।